হ্যালো সবাইকে। আজ ১২ই ফাল্গুন। আর ১২ই ফাল্গুনে মানে জানোই তোমরা যে হাড়োয়াতে মানে পীর বাবার জন্মদিন উপলক্ষে এখানে মেলা বসে। তো আজ সকাল সকাল আমরা সবাই মিলে প্রত্যেক বছরই পুজো দিতে যাই বাবার কাছে। তো আজকে মানে একটু দেরি হয়ে গেছিলো আর বাড়িতে সবাই একসঙ্গে যেতে পারিনি। প্রত্যেক বছর আমরা একসঙ্গে যাই। তো আমার মামি এসেছিলো, মামির একটু তাড়া ছিল, তাই জন্য মা বললো তুই মামি আর বোন মিলে যা, তারপরে আমরা যাচ্ছি। তো আমি মামি আর বোন মিলে দেখো চলে এসেছি। আর তেমন ভিড় নেই, আগে যেরকম মানে পা দেওয়া জায়গা ছিল না, আর খুব মজা হতো। এখন সব কিছুই পাল্টে গেছে। আর আর এবছরও মানে ২-৩ বছর ধরে মেলাটা একটু তেমন জাঁকজমক হচ্ছে না। তার কারণ হচ্ছে যেহেতু সেই সময়টা রোজা পড়ে, এবারও তাই। তো যাই হোক, মেনে নিতে হবে, যেরকম পরিস্থিতি হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তারপরে একটু দুধ ঢালতে হয়, তাই জন্য একটু দুধ নিয়ে নিয়েছিলাম আমি। আর প্রতি বছরই এই দিনটা করে আমার মাসি পিসিরা সবাই আসে, আর ওরাও এবছর আসতে পারেনি, তার জন্য একটু বেশি মনটা খারাপ লাগছে। আর প্রত্যেক বছর বাবা কাকারা আসলে ওদের হাত থেকে আমরা দুধটা উপরে দিই, পাঠিয়ে দিই, কিন্তু এবারে তো আসেনি। আর আমরা তো মেয়েরা উঠতে পারবো না, ওই জন্য আমরা ওখানে চেনাশোনা ছিল, তাদের হাতেই দুধটা পাঠিয়ে দিয়েছি। তো তারপরে দেখো ভিতরে আস্তে আস্তে ভিড়টা হচ্ছিলো। তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। বাইরে বেরিয়ে আমার ভাই একটু ধূপ দেখিয়ে দিয়েছিলো, আমরাও ধূপ দেখিয়েছি, সেটার ভিডিও করিনি। এবং তারপরে এবার বাড়িতে যাব, বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। কিন্তু আমরা ওয়েট করছিলাম যদি আমার মা কাকিরা এসে যায় এই মুহূর্তে, তো একটু দেখা হয়ে যাবে একসঙ্গে, তারপরে যাব। কিন্তু তারপর দেখলাম যে না, ওরা এখন এসে পৌঁছানোর আর কতক্ষণ দাঁড়াবো, ওই জন্য আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর আমার বোন একটু ঘুরে চারিদিকটা একটু ভিডিও করছিল আর কি, তোমাদের যাতে আমি দেখাতে পারি। তো আজকের মতো এইটুকুই, টাটা।